আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অত্যাসন্ন বলেই মনে হচ্ছে। ইসরায়েলের এক বিশ্লেষক বলেছেন, যুদ্ধবিরতি ছাড়া নেতানিয়াহুর কাছে অন্য কোনো বিকল্প নেই। এর মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। অবৈধ ইহুদি বসতি এবং দখলদার সেনাদের উপর হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। মার্কিন সমর্থন নিয়ে নেতানিয়াহু সর্বশক্তি নিয়োগ করার পরও গাজার যোদ্ধারা কিভাবে সেনাদের পর্যুদস্ত করছেন, আল জাজিরার কাছে তার নেপথ্য কাহিনী তুলে ধরেছেন এক ফিলিস্তিনি কমান্ডার। প্যালেস্টাইন ক্রনিকলের লাইভ ব্লগ থেকে জানা গেছে, রোববার প্রতিরোধ যোদ্ধারা বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি সেনাদের উপর আঘাত হেনেছেন। গাজার পার্শ্ববর্তী নেতিভ হা আসারা শহরে রকেট হামলার পর সাইরেনের শব্দ শোনা গেছে। গাজা থেকে ড্রোন হামলার কারণে গাজা ইনভেলপের বেশ কয়েকটি এলাকায় এদিন সাইরেনের শব্দ শোনা যায়। আবারও সংঘাত শুরুর আভাস মিলছে লেবানন সীমান্তেও। দক্ষিণ লেবানন থেকে হামলার কারণে আপার গ্যালিলির ইয়ারোনে সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এদিকে উত্তর গাজায় শনিবার রক্তক্ষয়ী হামলায় 7 সেনা নিহত হওয়ার পর দুর্বল সমর ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলিরা। এই ঘটনায় জনগণের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবারের সন্ধ্যায় ইসরায়েলি সেনাদের জন্য কঠিন পরিস্থিতির মধ্যে কেটেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তারা। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে 13 ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, 6 জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে 3 জন ইসরায়েলি নিহত হন। বাকি 11 জন বিভিন্ন অভিযানে গাজার বেইত হানুনে নিহত হন। তাদের হিসেবে 6 জানুয়ারি বেইত হানুনে 2 ইসরায়েলি নিহত হন। 7 জানুয়ারি একই এলাকায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হন এবং 8 জানুয়ারি নিহত হন 3 জন। সর্বশেষ 11 জানুয়ারি বেইত হানুনে সংঘর্ষে 4 জন ইসরায়েলি সেনা নিহত হন এবং 6 জন আহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা 402-এ পৌঁছেছে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা বলেছেন, নতুন বছরে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা তাদের দেওয়া হিসেবের চেয়ে বহুগুণ বেশি। সরকারি বিধিনিষেধ থাকায় ইসরায়েলি মিডিয়াগুলো সরকারি হিসেবের বাইরে নিহত সেনাদের তথ্য প্রকাশ করতে পারে না। উত্তর গাজার ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশক্তি নিয়োগের পরও সেখানে কিভাবে প্রতিরোধ যোদ্ধাদের হামলা দিন দিন বাড়ছে, আল জাজিরার কাছে এর কারণ ব্যাখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের এক ফিল্ড কমান্ডার। তিনি জানান, ইসরায়েলের স্থল হামলার আগেই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন প্রতিরোধ যোদ্ধারা। কমান্ডার জানান, তারা জানতেন উত্তর গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে ইসরায়েল। এই উদ্দেশ্যেই তথাকথিত জেনারেলস প্ল্যান হাতে নেন নেতানিয়াহু। এই পরিকল্পনা ঠেকাতে প্রতিরোধ গোষ্ঠীগুলো আগে থেকে এমনভাবে চেইন অফ কমান্ড সাজিয়েছিল যাতে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করলেও প্রতিরোধ সক্রিয় রাখা যায়। তিনি জানান, প্রতিরোধ যোদ্ধারা ছোট ছোট ইউনিটে বিভক্ত হয়ে শত্রুদের ডেরায় নির্ভুলভাবে আঘাত করার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী সতর্কতার সঙ্গে টার্গেট নির্ধারণ করা হয়। অস্ত্র ব্যবহারের সময় দীর্ঘমেয়াদী যুদ্ধের বিষয়টি মাথায় রাখা হয় যাতে ইসরায়েলি বাহিনীর ওপর সবসময় চাপ বজায় থাকে। ওই কমান্ডার উল্লেখ করেন, বেসামরিক মানুষের উপর ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েলিরা ভেবেছিল প্রতিরোধ সংগ্রাম নির্মূল হয়ে গেছে। কিন্তু অপ্রত্যাশিত জায়গা থেকে বড় হামলা নিয়ে যখন যোদ্ধারা আবির্ভূত হন, তখন ইসরায়েলি সেনারা ভেঙে পড়েন। ব্যাপক প্রাণহানি সহ বস্তুগত ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় দখলদার বাহিনী। কমান্ডার ব্যাখ্যা করেন, বিমান হামলার ধ্বংসযোগ্য প্রতিরোধ যোদ্ধাদের জন্য সুবিধা এনে দেয়, কারণ এতে শত্রুদের গতিবিধি চিহ্নিত করে নিখুঁত হামলা পরিচালনা করা সহজ হয়ে ওঠে। এই কমান্ডার জোর দিয়ে বলেন, প্রতিরোধ সংগ্রামের সবচেয়ে বড় শক্তি ইমানি দৃঢ়তা। তাদের যোদ্ধারা আত্মসমর্পণ করতে জানেন না, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের হুথি আনসারাল্লাহ আন্দোলনের নেতা এবং দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, গাজা উপত্যকায় সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইয়েমেন। আল মায়াদিন চ্যানেলকে তিনি বলেন, মার্কিন ও ব্রিটিশ হামলা আমাদেরকে গাজার প্রতি সমর্থন থেকে বিচ্যুত করতে পারবে না, বরং হামলা আরও গতিশীল করা হবে। যারা ইয়েমেনকে অভিযান বন্ধের পরামর্শ দিচ্ছে তাদের উদ্দেশ্যে আল হুথি বলেন, আপনারা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে বলুন ইসরায়েলকে সমর্থন দেয়া বন্ধ করতে। এরপর যুদ্ধ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। এ সময় তিনি জানান, ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো লোহিত সাগরের রুট এড়িয়ে যাওয়ার কারণে তাদের নৌ অভিযানের সংখ্যাও কমেছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রসঙ্গে হুথি নেতা বলেন, ট্রাম্প আসলে বলেন বেশি।
আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আমরা জানি তিনি কিছুই করতে পারবেন না। তিনি বলেন, প্রতিটি সংঘাতের পর ইয়েমেন শক্তিশালী হয়েছে, সক্ষমতা বাড়িয়েছে, অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে। সামনে আরও দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে আঘাত হানা হবে বলে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন মোহাম্মদ আলী আল হুথি। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতির পর গাজা উপত্যকা থেকে দ্রুত নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। খবরে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির ৯০% বিবরণ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন, একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা তৈরি হয়েছে। তিনি বলেন, আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরায়েলের ওপর। তবে হামাসের ওপর কোনো রকম চাপ নেই, কারণ যুদ্ধ শুরুর পর থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার অবস্থানে খুবই স্থির। গোল্ডবার্গ উল্লেখ করেন, ইসরায়েলি এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং নেতানিয়াহুর চালানো ১৫ মাসের যুদ্ধে আসলে দেখানোর মতো কিছু নেই, কারণ বর্তমানে ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছেন। গোল্ডবার্গ মনে করেন, বেনিয়ামিন নেতানিয়াহু উপলব্ধি করেছেন যুদ্ধ শেষ করা এবং একটি চুক্তি বাস্তবায়ন করাটা তার ভবিষ্যতের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে। এ ভাষ্যকার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ শেষ করেছেন এবং একটি চুক্তি কার্যকর করেছেন, এই পরিচয় নেতানিয়াহুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে নেতানিয়াহুর। রোববার এই আলাপে নেতানিয়াহু বাইডেনের কাছে যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি তুলে ধরেন। বাইডেনের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট যত দ্রুত সম্ভব গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং চুক্তির আওতায় বন্দীদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর উপর জোর দেন। অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করেন। বন্দীদের মুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় আলোচনার দায়িত্বে থাকা দলকে দেয়া নির্দেশনাগুলো তুলে ধরেন। রোববার নেতানিয়াহুর কার্যালয় এএফপিকে নিশ্চিত করেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধানদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল আলোচনার জন্য দোহায় পৌঁছেছে। এএফপি বলেছে, ক্ষমতায় থাকাকালীন গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চূড়ান্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় ৩০,০০০-এর বেশি বোমা ফেলেছে। এর মধ্যে হাজার হাজার বোমা অবিস্ফোরিত থেকে গেছে, আর অবিস্ফোরিত এসব বোমা থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বানিয়ে ইসরায়েলি সেনাদের হত্যা করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমের বরাতে তুরস্কের আনাদুলো এজেন্সি জানিয়েছে, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ফেলা হাজার হাজার অবিস্ফোরিত বোমা ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মধ্যে কিছু বোমা ১ টন ওজনের। খবরে বলা হয়, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বোমা ইসরায়েলে পৌঁছানোর পর বিপুল সংখ্যক বোমায় কারিগরি ত্রুটি ধরা পড়ে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় ৪০% বোমা নিয়ন্ত্রণহীন বা ডাম্প ছিল বলে জানা যায় ইসরায়েলি চ্যানেল 12-এর মাধ্যমে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস অনুমান করেছিল, গাজায় প্রায় ৭,৫০০ টন অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো পরিষ্কার করতে ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। চ্যানেল 12 বলছে, হামাস যোদ্ধারা অবিস্ফোরিত ইসরায়েলি বোমা পুনরায় ব্যবহার করে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করছে। এগুলো ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে অন্তত ৪৬,৫৬৫ জন নিহত হলেন, যাদের ৭০%ই শিশু ও নারী। আহত হন অন্তত ১,০৯,৬৬০ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। গাজার উপত্যকা জুড়ে বিধ্বস্ত ঘরবাড়ির নিচে ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে মন্ত্রণালয়। ইরানের কাছে এমন কিছু সমরাস্ত্র রয়েছে যা এখন পর্যন্ত উন্মোচন করা হয়নি এবং শত্রুরা সেসব অস্ত্রের ব্যাপারে অন্ধকারে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি রোববার সাংবাদিকদের কাছে এই তথ্য জানান। যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করার লক্ষ্যে দুটি সামরিক মহড়া শুরু হওয়ার পর কথা জানান তিনি। ব্রিগেডিয়ার আশতিয়ানি বলেন, আমাদের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা নিয়ে আমরা কখনো কথা বলিনি এবং শত্রুর কাছেও এই ব্যাপারে কোনো তথ্য নেই। চলমান মহড়ায় এরকম কিছু অস্ত্রের পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করার সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে সামরিক মহড়া করে যাচ্ছে। আশতিয়ানি বলেন, ইরান যেমন শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে, তেমনি শত্রুরাও ইরানের সামরিক মহড়া সহ আঞ্চলিক পরিস্থিতির ওপর চোখ রাখছে।
তিনি বলেন, আমরা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চাই। সামরিক মহড়ার মাধ্যমে এই ব্যাপারে আমরা নিজেদের প্রস্তুতি প্রদর্শন করছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।